আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আজকে আমি আপনাদেরকে শেখাবো যে বাতাসের ইফেক্ট আমরা কিভাবে তৈরি করব। ঠিক আছে, বাতাসের ইফেক্ট আমরা কিভাবে তৈরি করব ওইটা, সরি বাতাস না, বৃষ্টির ইফেক্ট কিভাবে তৈরি করব। ঠিক আছে, বৃষ্টি বৃষ্টি বৃষ্টির ইফেক্ট কিভাবে তৈরি করবো, বৃষ্টি পড়বে এটার ইফেক্ট কিভাবে তৈরি করবো সেটা আমি আজকে আপনাদেরকে শেখাবো। এটার জন্য সর্বপ্রথম আমরা চলে আসবেন যে আপনাদের ক্রোম ব্রাউজারে আসবেন। ক্রোম ব্রাউজারে আসার পরে যেখানে একটা ওপেন করে নেবেন। ঠিক আছে, ক্রোম ব্রাউজারে আসবেন, আসার পরে এখানে লিখে সার্চ দেবেন ফ্রি পিক লিখে সার্চ দেওয়ার পর আপনার ফ্রি পিকের ওয়েবসাইটের মধ্যে চলে আসবেন। ফ্রি পিকের ওয়েবসাইটের মধ্যে যখন আপনারা চলে আসবেন, ভিডিওটা দেখতে থাকুন। এরপরে এখানে লিখে দেবেন রেন অর্থ বৃষ্টি, রেন এনে এটা লিখে দেওয়ার পরে আপনি এখানে সার্চ দিবেন। সার্চ দেওয়ার পরে একটু অপেক্ষা করুন। এই যে আসছে। এরপরে এই যে দেখুন এখানে কিন্তু বৃষ্টির অনেক ধরনের ইফেক্ট আছে। তো আমার কাছে সিম্পলি এটা ভালো লাগতেছে, তো এটা ক্লিক করলাম। এই যে এখানে ডাউনলোড লেখার পরে ক্লিক করার পরে আপনি যদি এখানে ডাউনলোড করেন তাহলে ফ্রিতে এটা ডাউনলোড করে নিতে পারবেন। ঠিক আছে, বৃষ্টির এই ইফেক্টটা, বৃষ্টির এই যে ফোটা ফোটা যে তৈরি করেছে এটা। ঠিক আছে, এটা যখন আপনার ডাউনলোড হয়ে যাবে, ডাউনলোড হয়ে যাওয়ার পরে সিম্পলি আপনি কোথায় চলে আসবেন, এই প্রজেক্ট আমি ডিলিট করে দিই। ডাউনলোড করবেন, ডাউনলোড করার পরে আপনি আপনার ডাউনলোড ফাইলে চলে আসবেন। যেমন আমি ডাউনলোড করার পরে আমার ডাউনলোড ফাইলটা এই যে এখানে আসছে, এই যে দেখেন রেন ফাইল, রেন লেখা আছে, রেন ফাইল লেখা আছে। ঠিক আছে, তো এটা যখন আসবে তখন এই ফাইলটা, এই ফাইলটা হচ্ছে বৃষ্টির যে ফাইলটা, এই ফাইলটা ঠিক আছে, এটা হচ্ছে জিপ ফাইল আকারে তৈরি হয়েছে। এটাকে আমাদের কনভার্ট করতে হবে। কনভার্ট করার জন্য মাউসের রাইট বাটন ক্লিক করব। রাইট বাটন ক্লিক করার পরে যে এক্সট্রাক্ট হেয়ার কিংবা এক্সট্রাক্ট হেয়ারে ক্লিক করব। আর এক্সট্রাক্ট হেয়ার করার আগে আপনাদের পিসিতে উইন্ডার সফটওয়্যারটা ইনস্টল থাকতে হবে। যদি উইন্ডার সফটওয়্যারটা না থাকে তাহলে আপনার প্লে লিস্টে যে উইন্ডার লেখার পরে এরকম একটা জিপ ফাইলের মতো আসবে, ওটা আপনি ইনস্টল করে নেবেন, তাহলে হয়ে যাবে। তো এটা মাউসের রাইট বাটন ক্লিক করার পরে এক্সট্রাক্ট হেয়ার যখন করে ফেলবেন, করার পরে আপনাদের দেখবেন যে এরকম একটা ইপিএস ফাইল আসবে। এই ইপিএস ফাইলে ডাবল ক্লিক করার পরে আপনাদেরকে নিয়ে আসবে অ্যাডোবি ইলাস্ট্রেটরে। ঠিক আছে, আপনাদের কিন্তু পিসিতে অ্যাডোবি ইলাস্ট্রেটরটা থাকতে হবে। ঠিক আছে, অ্যাডোবি ইলাস্ট্রেটরটা আপনাদের পিসিতে থাকতে হবে। এরপরে অ্যাডোবি ইলাস্ট্রেটর যখন চলে আসবেন তখন দেখতে পাবেন যে এরকম বৃষ্টির ইফেক্টটা তৈরি আছে। ঠিক আছে, এখানে আস্তে আস্তে ভিতরে ঢুকবেন, ভিতরে ঢোকার পরে এই যে এরকম বৃষ্টির ইফেক্টটা, এই যে কালো কালো যে আমাদের এখানে ব্ল্যাক যে ইয়াটা আছে, এখান থেকে আপনি এটা আলাদা করে নেবেন। আলাদা করে নেওয়ার পরে এটাকে কন্ট্রোল এক্স দিয়ে কাট করলেন। কাট করার পরে অ্যাডোবি অ্যানিমেটে চলে আসলেন। চলে আসার পরে এখানে একটা নিউ প্রজেক্ট নেওয়ার পরে এখানে একটা লেয়ার তো সিলেক্টই আছে। এরপরে কন্ট্রোল ভি দিয়ে এটাকে পেস্ট করে দিলেন। দেখি পেস্ট হচ্ছে কি না। পেস্ট তো হওয়ার কথা, পেস্ট হবেই হবে, একটু অপেক্ষা করি আমরা। ওকে, ওকে দিই এখানে জাস্ট, ওকে দিই। হয়ে গেছে। আমাদের এই যে বৃষ্টি ইফেক্টটা কিন্তু এখানে চলে আসছে। হ্যাঁ, তো বৃষ্টি ইফেক্টটা আমরা কি করব, বৃষ্টির ইফেক্টটা আমরা এরকমই আছে থাক। কন্ট্রোল এক্স দিয়ে কাট করব। কাট করার পরে নতুন একটা লেয়ার নেব। লেয়ার নেওয়ার পরে কন্ট্রোল শিফট ভি দিব। তাহলে আমাদের বৃষ্টির লেয়ারটা এখানে চলে আসবে। বৃষ্টিটা উপরের লেয়ারে চলে আসবে। একটু অপেক্ষা করি। একসাথে পিসি তো অনেক কিছু আছে, তো তা একটু স্লো কাজ করছে। এই যে চলে আসছে। হ্যাঁ, আর নিচের যে লেয়ারটা এটা হচ্ছে আমাদের এই যে এই সাদা জায়গাটা, তো এটার কালারটা আমি প্রপার্টিজ আসার পরে এটার কালারটা আমি অন্য কালার করে দেব। এটাকে সিলেক্ট এটাকে সিলেক্ট করলাম। স্টেজটাকে সিলেক্ট করার পরে এটার কালারটা আমি কালো কালার করে দিই। ঠিক আছে, কালো কালার করে দিলে বৃষ্টি ইফেক্টটা ভালো করে বোঝা যাবে। হ্যাঁ, তো এখন আমরা বৃষ্টি ইফেক্ট তৈরি করব। সেই জন্য এখন কি করব, এই যে এটাকে তো আমরা অ্যাডোবি ইলাস্ট্রেটর থেকে নিয়ে আসলাম। এই ইফেক্টটা নিয়ে আসার পরে ডাবল ক্লিক করে এটা ভিতরে চলে যাব। তার ভিতরে গেলাম, দেখলাম যে এগুলাতে সব কি গ্রুপ করা আছে। ঠিক আছে, তো আমরা সিম্পলি এটা কি করব, F8 দিয়ে, F8 চাপ দিয়ে এটাকে গ্রাফিক্স করব। ঠিক আছে, এটা দেখে আমাদের কি করা আছে, প্রপার্টিসে যাই, গ্রুপ করা আছে। তো গ্রুপ আছে, এটা কন্ট্রোল বি দিয়ে এটা আনগ্রুপ করব। হ্যাঁ, আবার কন্ট্রোল বি দিয়ে আনগ্রুপ করব। আবার কন্ট্রোল বি দিয়ে আনগ্রুপ, মানে যতক্ষণ না পর্যন্ত এখানে শেপ একটা লেয়ার আসবে
ততক্ষণ পর্যন্ত আমরা এটা কন্ট্রোল বি দিয়ে আনগ্রুপ করতে থাকবো, কারণ এগুলো সব গ্রুপ করা আছে। আবার কন্ট্রোল বি দিয়ে আনগ্রুপ, এই যে এখন শেপ লেখা উঠছে, শেপ লেখা উঠেছে, ঠিক আছে, শেপ লেখা উঠেছে। এখন আমাদের কি করতে হবে, এটাকে আবার সিলেক্ট করবো, টান দিয়ে ধরে সিলেক্ট করার পরে F8 চাপ দিয়ে এখানে এই যে গ্রাফিক্স লেখা আছে সিম্বল করে দেবো, এই যে এটা সিম্বল হয়ে গেছে। ডাবল ক্লিক করে এটার ভিতরে যাওয়ার পরে আবার F8 দিয়ে এটাকে সিম্বল করে দিলাম। হ্যাঁ, সিম্বল করে দেওয়ার পরে ফ্রি ট্রান্সফর্ম টুলটাকে সিলেক্ট করার পরে এটাকে বড় করে নেব, অনেক বড় করে নেব। অনেক বড় না, এটাকে আমরা কি করব, এখানে নিয়ে আসবো, উপরে নিয়ে আসবো, নিয়ে আসার পরে ওয়ালটার চাপ দিয়ে আমরা একটু কপি করব। এটাকে এভাবে কপি করব, ওয়ালটার চাপ দিয়ে কপি করতে থাকবো। আমরা কিন্তু কপি করলাম, হ্যাঁ কপি করলাম, এটাকে কপি করলাম। কপি করার পরে এখন কি করব, কপি করার পরে এটাকে আবার F8 দিয়ে সিম্বল করব। তো এটাকে সিম্বল করে একটা বানিয়ে ফেললাম। হ্যাঁ, তো এটাকে আমরা ওপরে নিয়ে যাব, এই সাদা যে কালো স্টেজটা আছে এটার ওপরে নিয়ে যাব, ওপরে নিয়ে গেলাম। দিয়ে এখানে আমরা এই যে 10 ফ্রেম পর্যন্ত F5 দিয়ে ফ্রেম নিয়ে নিলাম। নিয়ে নেওয়ার পরে আমরা এটাকে ধরে একটু বড় করে দিই, হ্যাঁ এটাকে ধরে আমরা এই যে এটাকে ধরে আমরা একটু নিচে নামিয়ে দিলাম। হ্যাঁ, বেশ খানিকটা নিচে নামিয়ে দিলাম। এরপরে এখানে মাঝখানে এভাবে একটু সিলেক্ট করলাম, ঘরগুলো সিলেক্ট করার পরে এখানে ক্লাসিক টুইনটা বসিয়ে দিলাম। ঠিক আছে, ক্লাসিক টুইন বসিয়ে দিলাম। এখন ডাবল ক্লিক করে বাইরে চলে আসে। বাইরে চলে আসার পরে আমরা এখান থেকে ফ্রেম নিয়ে নেব, এখান থেকে 4 সেকেন্ড পর্যন্ত ফ্রেম নিয়ে নিলাম। ফ্রেম নিয়ে আনার পরে দেখি এখন বৃষ্টিটা কেমন দেখা যাচ্ছে। আমরা এখন একটু জুম করবো, এটা জুম করার পরে এটা একটু অফ করে দিই, এখন দেই। না, বৃষ্টি ইফেক্টটা বেশ সুন্দর হয় নাই, দেখি। হুম হুম, বেশি সুন্দর। এর ভিতরে গিয়ে একটু কাটসাট করতে হবে। আবার খুলে ফেলে ভিতরে যাই, ভিতরে যাওয়ার পরে এখানে কি আছে দেখি। ওকে, এটাকে ধরে আমরা এই পর্যন্ত রাখবো, এই যে এই পর্যন্ত রাখবো। আর এটা এসে এই পর্যন্ত থাকবে। হ্যাঁ, এখন দেখি কি অবস্থা। আবার দেখি এই পর্যন্ত আছে, এখান থেকে যাওয়ার পরে আবার বুঝতে পারছি। তো এটাকে আমরা একটু বড় করে এটাকে ফুলটা ঢেকে নিব। হ্যাঁ, আর নিচেরটা এরকম, নিচেরটা একটু নিচের দিকে নামানো থাকবে। মানে কি করব, আমরা প্রথমে আবার বুঝি যে আমাদের বৃষ্টিটা আমাদের পুরা যে স্টেজ আছে স্টেজটাকে ঢেকে ফেলবো। ঠিক আছে, দিয়ে প্রথম পোস্টটা আমাদের এরকম হবে। এই যে ক্লাসিক টুইনটা আমি ডিলিট করে দিই। আবার দেখুন, প্রথমে আমরা সিম্বল করার পরে কি করব, আমাদের বৃষ্টিটাকে আমরা এইভাবে রাখবো। এরপরে এখানে আসার পরে আমরা এই উপরে যা আসলে উপর থেকে একটু নিচের দিকে নামাই দিছি। ঠিক আছে, একটু নিচের দিকে নামিয়ে দিয়েছি। এরপর আমরা এটাকে ধরে যে ক্লাসিক টুইন দিয়ে দিলাম। তারপরে ডাবল ক্লিক করে বাইরে চলে আসলাম। এখন যদি প্লে দেই তাহলে এখন ভালো করে দেখা যাবে। দেখুন, এই যে এখন কিন্তু বৃষ্টির ফোঁটাটা খুব ভালো দেখা যাচ্ছে, বৃষ্টিটা পড়ছে, এটা কিন্তু খুব ভালো করে দেখা যাচ্ছে। তো আজকের আপনাদের ক্লাসটা এটাই ছিল। তো এই যে বৃষ্টির ইফেক্টটা, হ্যাঁ এই যে বৃষ্টির ইফেক্টটা আমরা কোথায় ব্যবহার করব? এই বৃষ্টির ইফেক্টটা এই যে 2 নম্বর লেয়ারে আছে, আর এই যে নিচের লেয়ারটা কিন্তু ফাঁকা, নিচের লেয়ারটা ডিলিট করে দিলাম। তো এখন এই বৃষ্টির ইফেক্টটা আমি কী করবো, এখন কপি করার আগে আমাদের এই যে এটাকে ডিলিট করে দিই, এটা কার দরকার নেই, অ্যাডোবি ইলাস্ট্রেটরটা। এখন আমাদের এখানে একটা প্রজেক্ট আছে, দাঁড়ান দেখাচ্ছি। এই যে 1 নম্বর প্রজেক্ট, এখানে যে একটা গল্প আছে, গল্পের কাহিনীর মধ্যে যে আমাদের ক্যারেক্টার এখানে কী হবে, বৃষ্টি হবে। হ্যাঁ, এটা হচ্ছে অন্য একটা, যেটা বাইর করতে চাইছিলাম ওটা বাইর হলো না। তো যাই হোক, এখানে কি করবো, একটা লেয়ার নিয়ে নিলাম। ঠিক আছে, লেয়ার নেওয়ার পরে আমাদের যে বৃষ্টির যে ইফেক্টটা ছিল, কন্ট্রোল এক্স দিয়ে এই ইফেক্টটা কী করবো, কাট করব। হ্যাঁ, এখানে কিন্তু আর নাই। কন্ট্রোল এক্স দিয়ে কাট করে এই যে নতুন একটা লেয়ার নিয়েছি, এই লেয়ারের মধ্যে কন্ট্রোল ভি দিয়ে পেস্ট করে দেবো। নিচেরটা সিলেক্ট করে পেস্ট করে দিলাম। কিন্তু পেস্ট করে দেওয়ার পরে এটাকে একটু কন্ট্রোল জেড দিই। এটা বড় আছে, বড়ই থাক, সমস্যা নেই, বড় থাকলেও সমস্যা নেই। একটু এরকম রাখলাম। ওকে, এখন
আমরা সবগুলোকে ইয়া করে ফেললাম। এখন যদি এটাকে ইয়া করি, জুম করি, এটাকে জুম করলাম, জুম করার পর যখন প্লে দিই তাহলে দেখতে পাবেন যে বৃষ্টি হচ্ছে। ঠিক আছে, খুব সুন্দর করে কিন্তু বৃষ্টিটা পড়ছে, রাতের অন্ধকারে জোরে জোরে বৃষ্টিটা পড়ছে। এখন যদি এই যে এইভাবে আমাদের বৃষ্টির ইফেক্টটা তৈরি করার পরে আমরা এইভাবে আমাদের গল্পের সাথে বৃষ্টির ইফেক্টটা লাগাই দিতে পারি। ঠিক আছে, তো এখানে একটা কাজ করলেও করতে পারি যে আমাদের এই যে বৃষ্টির ইফেক্টগুলো যে আছে এটার ভিতরে যদি যাই, বৃষ্টির ইফেক্টগুলো যে আছে এটার কালারটা আমরা এখান থেকে সাদা করে দিতে পারি, একদম সিলেক্ট করে একদম সাদা করে দিলাম। এখন যদি দেখি এই যে খুব সুন্দর লাগছে দেখতে, কিন্তু আমি চাইতেছি এই সাদা কালারটা একটু ব্লার ব্লার হবে, একটু ব্লার ব্লার হবে। ঠিক আছে, তো সেই জন্য আমি আবার এগুলোকে সিলেক্ট করব একসাথে। হচ্ছে না কেন? ওকে, টান দিয়ে ধরে সিলেক্ট করতে হবে। সিলেক্ট করলাম, সিলেক্ট করার পরে প্রপার্টিজে আসলাম, প্রপার্টিজে আসার পরে এটাকে একটু সাইডে রাখি। আসার পরে আমরা ফ্রেম থেকে এসে আমরা এখান থেকে কোথায় যাব, কালার ইফেক্ট, এখানেও না, একটু নিচে আসি। নিচে আসার পরে আমরা এটাকে একটু, এই যেখানে প্লাস আইকন আছে, প্লাস আইকন আসার পরে এই যে ব্লারে আসবো। ব্লারে আসার পরে যদি আমরা এখান থেকে একটু ব্লার করে দিই, এই যে দেখুন, আবার এটা যদি একটু, এটা এটা এরকম আছে, একটু এইরকম থাক, 7 3 থাক, আর এটাকে একটু যদি বাড়াই দেই, হ্যাঁ এটা এরকম 4 4 করে দিলাম। এখন দেখা যাক কীরকম দেখা যায় আমাদের বৃষ্টির ইফেক্টটা। আমি চাইতেছি এটা আরও ব্লার করতে, হ্যাঁ আমার মন মতো হয়নি, তো এটাকে আরও ব্লার করে দিই। টান দিয়ে সিলেক্ট করলাম, সিলেক্ট করার পরে প্রপার্টিজ, এটাকে টান দিয়ে এখানে রাখি। ফ্রেম, এখান থেকে নিচে আসি, মিডিয়াম করে দিই। 16 করে দিলাম, দেখা যাক এবার কি হয়। 16 করে দিয়েছি ব্লারটা। ডাবল ক্লিক করে বাইরে চলে আসলাম। বাইরে চলে আসার পরে এখন যদি একটু দেখি, এখন বেশ ভালো লাগছে দেখতে, অতটা খারাপ না। এখানটাতে যদি আরও ব্লার করি দেখি কেমন লাগে দেখতে। ডাবল ক্লিক করে ভিতরে আরও আরও ভিতরে যাই, আরও ভিতরে যাই, আরও ভিতরে গেলাম। ভিতরে আসার পর আবার সিলেক্ট করলাম, সিলেক্ট করার পরে ফ্রেম থেকে ব্লার, হ্যাঁ লকটা খুলে দিলাম। আমরা এটাকে আমরা একটা কাজ করতে পারি, এটাকে আমরা দিয়ে দিই 5। আর কই, এটাকে একটু কমাই দিই। এটাকে 30 করে দিলাম, দেখা যাক এখন কি হয়। এখন যদি প্লে দেই, না এখন অতটা ভালো লাগছে না। হ্যাঁ দেখি আমরা কতটুকু করলে ভালো হয়, আমরা একটু দেখি।
ডাবল ক্লিক করে ভিতরে, ডাবল ক্লিক করে ভিতরে, ওকে সিলেক্ট করলাম, ফ্রেমে চলে আসলাম নিচে, আমরা এটা 16-20, এটা আমরা 5-5ই রাখি। দশ রাখি, হ্যাঁ। এখন দেখি কেমন দেখা যায়, এখন ভালো লাগবে দেখতে। এই যে আমাদের বৃষ্টি শুরু হচ্ছে, ঠিক আছে, কিন্তু বৃষ্টির ফোঁটাটা একটু বেশি মোটা মোটা হয়ে গেছে আমার কাছে লাগতেছে। তো এই বৃষ্টির ফোঁটাটা একটু চিকন, দেখি বৃষ্টির ফোঁটাটা চিকন করা যায় কিনা। হ্যাঁ, কন্ট্রোল বি দিয়ে এটাকে আনগ্রুপ করে, এটা করলাম। না, এখানে ফ্রেমগুলো চিকন করা যাইতেছে না। তো যাই হোক, ওখানে আবার স্মুথ করে দিলাম, এখন দেখা যাক কি হয়। ও আচ্ছা, দেখি এখন। হুম, স্মুথ করলাম তো জিনিসটা দেখি খারাপ হয়ে গেল। এখন যদি প্লে দিই, ও আচ্ছা, ভিতরে প্রবলেম হয়েছে। এই যে ভিতরে প্রবলেম হয়েছে, এখানে যে সিলেক্ট করছিলাম, সিলেক্ট করার পরে প্রপার্টিজ আসার পরে এখানে স্মুথ করে দিয়েছিলাম, ঠিক আছে, স্মুথ করার কারণেই সিস্টেমটা এইরকম হয়েছে। না, আমরা আগে যেরকম ছিল ওই রকমই রাখবো, আগেরটাই বেশি ভালো ছিল। ঠিক আছে, আমরা এইভাবে বৃষ্টির অ্যানিমেশনগুলো করতে পারি, এইভাবে আমরা বৃষ্টি অ্যানিমেশন করতে পারি। কন্ট্রোল ইন্টার দিই, দেখি কেমন দেখা যায়। এটা চলছে না, তার মানে আমাদের ভালোই দেখা যাচ্ছে। তো এইভাবে আপনার বৃষ্টি অ্যানিমেশনগুলো করে আপনাদের প্রজেক্টের মধ্যে লাগাইতে পারবেন।